আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আত্মশুদ্ধির মাস হিসেবে আমাদের করণীয় ও বর্জনীয়। সম্মানিত বন্ধুগণ, আজকের এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের মাঝে রমজান মাস সবসময় আসে না, বছরে একবারই আসে। আর এই রমজান মাসটা হলো আত্মশুদ্ধির মাস, এবং এই মাসটা হলো বান্দা আল্লাহর নৈকট্য লাভের মাস। এই মাস গুনাহ থেকে বিরত হওয়ার মাস। এই মাস প্রচুর সওয়াব এবং অনেক নেকামল করার মাস, এবং বিনিময় ফজিলত এটা 70 গুণ, তার মানে একে 70। ওই হিসেবে গুনাহ কিন্তু একে 70 হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সওয়াবের ক্ষেত্রে এটাকে এত গুরুত্ব দিয়েছেন, সুবহানাল্লাহ। তো হিসেবে এই মাসটা আমাদের জন্য এমন একটা মাস, যদি আমরা মনে করি মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে, যাদের মাঝে একটু তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, তাদের জন্য এটা একটা রহমত, একটা নিয়ামত, এটা নিয়ামত পাওয়া যাবে। এই জন্য যে এই মাসে দোয়া কবুলের মাস, যা চাইবেন, যা বলবেন সব কবুল। কত ধরনের সুযোগ, কত ধরনের সুযোগ এই মাসে। যারা জ্ঞানী আর যারা বুদ্ধিমান, যারা চালাক মুসলমান, চালাক ইমানদার, জ্ঞানী ইমানদার, চতুর ইমানদার, তাদের ক্ষেত্রে আমি কথা বলবো, তারাই এই মাসটাকে এমনভাবে কাজে লাগায়, সারাটা বছর শোধ উঠে ফেলে। যেমন আপনি 1 নম্বরে আপনাকে এই মাসে যে করণীয় যে কাজগুলো, আমাদের 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে জামাতে পড়ার অভ্যাস করতে হবে। অথবা যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে গিয়ে পড়বেন, এবং অথবা যারা পড়ার অভ্যাসে নেই, যদি জামাতে পড়ার অভ্যাস না থাকে, সুযোগ না থাকে, তাহলে আপনি যেখানে আছেন সেখানেই আপনি 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে নেবেন। এই একটা সুযোগ। এই সুযোগ আপনি জীবনে আসবে না, কারণ আল্লাহ পাক কবুল করবে এই মাসে। যদি আপনি অভ্যাস করতে পারেন, যদি আপনি অভ্যাস করতে পারেন, ইনশাআল্লাহ আপনি কামিয়াব হয়ে যাবেন। এই নামাজ আর ছুটবে না। যারা হজ করতে যায়, যাদের হজ কবুল হয়, তারা ওখান থেকে যে নেকামল করে আসে, তার সারা জীবন এই নেকামল চলতে থাকে। আমি এটা প্রমাণ পেয়েছি এবং দেখেছি। ইনশাআল্লাহ যাদের হজ ওখানে কবুল হয় নাই, তারা কিন্তু এয়ারপোর্টের থেকে সিগারেট খাওয়া শুরু করে, মদ খাওয়ার অবস্থা থাকলে মদ খাওয়া শুরু করে, দুনিয়ার আকার যা আছে ওগুলা করা শুরু করতে পারে। এটা আমার চোখে দেখা কথাগুলো বলছি। আর যারা তাদেরকে আল্লাহ পাক কবুল করেছে, তারা আইসা নামাজ, রোজা, হজ, জাকাত, মিথ্যা কথা পরিহার করে ফেলছে। ঠিক রমজান মাসটা এরকম হজের মতো। আপনার যদি ভাগ্য আপনার ভালো হয়ে যায়, তাহলে কিন্তু আপনি এই মাসে যদি আপনি এই আমল শুরু করতে পারেন, সারা জীবন, আগামী বছর পর্যন্ত, অথবা সারা জীবন আপনি আপনি হেদায়েত পেয়ে যাবেন। হেদায়েত একটা আল্লাহর রহমত, নেয়ামত কিন্তু। তো 5 ওয়াক্ত নামাজ শুরু করে দিবেন। যারা রোজা থাকার অভ্যাস নেই, ভাঙার অভ্যাস, রোজাটা আপনি শুরু করে দেন। শীতকালের রোজা এখন 2 দিনে, মানে একদিনের খানা খেয়ে আপনি 2 দিন রোজা থাকতে পারবেন, কারণ ঠান্ডা তো সুন্দর সময়। দ্বিতীয় কথা হলো, যাদের বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস আছে, এগুলো ছেড়ে দিবেন। যাদের নেশা পানি করার অভ্যাস, ছেড়ে দিবেন। নিয়ত করবেন, আল্লাহ আমাকে হেদায়েত দান করেন, এগুলো ভালো না, আমাকে এই ভালো কাজে নিয়োজিত করেন, খারাপ কাজ বিরত করেন। দ্বিতীয় কথা হলো, যাদের মিথ্যা কথা বলার অভ্যাস আছে, কথা মিথ্যা কথা বলে, এগুলো থেকে পরিহার করতে হবে। তৃতীয়ত, আমাদের যতগুলো খারাপ আছে, সোজা কথা, আপনি গীবত করা, এগুলো থেকে আপনাদের ফিরে আসতে হবে। এবং আমরা যে সমস্ত অন্যায়ের কাজের সাথে লিপ্ত আছি, এগুলোর থেকে বিরত থাকা। আপনার মাঝে হেদায়েত আনতে হইলে আপনাকে জিহাদ করতে হবে। এই মাসে যা করবেন তাই আপনি সারা বছর করবেন, কিন্তু এই জন্য সাবধান রমজান মাসে। আর দ্বিতীয় কথা হলো, মা বাবা থাকলে খেদমত করবেন, না থাকলে সাদাকা করবেন মা বাবার জন্য। ভাই বোন থাকলে হক আদায় করবেন, আত্মীয় স্বজন থাকলে হক আদায় করবেন। কোনো হিংসা রাখবেন না। কেউ আপনাকে হিংসা করে করুক, কেউ আপনি ঘৃণা করে করুক, আত্মীয় স্বজনের মধ্যে আপনার হক আদায় করবেন। এটা অত্যন্ত আল্লাহর কাছে পছন্দের একটা জিনিস। আপনাকে ভালোবাসে না, ঘৃণা করে, কাছে আসে না, কিন্তু আপনি তাকে দান খরচ করছেন। আল্লাহ এটা এতভাবে সুন্দরভাবে দেখে। এটা আপনি আলেম ওলামাদের থেকে আরো বেশি শুনতে পারবেন, হাদিস অধ্যয়ন করলে আরো বেশি আপনি করতে পারবেন, বুঝতে পারবেন। আরেকটা জিনিস হলো, যারা কোরআন তেলাওয়াত করার সুযোগ হয়নি,
সূরাগুলো, কোরআন নামাজ পড়ার সূরাগুলো সহিশুদ্ধ করতে না পারেন, আর কোরআন তেলাওয়াত পড়া স্টিক করতে না পারেন বা সহিশুদ্ধ করতে না পারেন, এটাই একটা দুর্ভাগা। কিন্তু আপনার জীবনে আপনার, এটা কারো ভাগ নেই, অতএব এটাকে আপনি প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ যেরকম কায়েম করার কথা হয়েছে, ঠিক রোজাটা এরকম কায়েম আছে, আর জীবনটাকেও কায়েম করতে হবে। কিভাবে? আপনার কাজ আপনি করবেন, আপনাকে আপনি প্রতিষ্ঠিত হইতে হবে। এই জীবনটাকে কায়েম করতে হবে ভালো কাজ দিয়ে। কায়েম মানে কি? আপনি প্রতিষ্ঠিত করার। নামাজ যেরকম পড়লে হবে না, যতগুলো নিয়ম কানুন আছে সহিষ্ণুভাবে পালন করা এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করা, এটাও কায়েম। এখানে কায়েমের মধ্যে কয়েকটা ভাগ আছে। তো যাক, আমি ওদিকে যাচ্ছি না। এই রমজান মাস পেয়েছি, গুনাহ ছাড়বো, আমল করবো, এটা হলো আমার শেষ কথা। খারাপ কাজ বর্জন করবো, ভালো কাজগুলো আঁকড়ে ধরবো, আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাবো, কারণ দোয়া কবুলের মাস। এই মাসে যা করবেন সারা বছর তাই করবেন ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।